আর কিভাবে খাইয়ে দিচ্ছে গোড়ার দিকে দেখুন, প্রতিটা চাপকে কিভাবে উল্টে দিচ্ছে। দেখুন কত সুন্দর কাজ হচ্ছে। কিন্তু দেখুন আর একটা জিনিস জুম করে একটু দেখাবার চেষ্টা করব, প্রতিটা গাছের গোড়া দেখুন ফাঁকা আছে। এখানে কিন্তু এই মাটির চাপ দেওয়া যাবে না, এই গোড়াটা একটু ফাঁকাই রাখতে হবে, না হলে কিন্তু একটা সমস্যা হয়। যদি ওইখানটা মাটিটা দিয়ে দেওয়া হয়, এই যেহেতু কাদা মাটি, তাহলে সমস্যা হবে কি ওখান থেকে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য গোড়াটা ফাঁকা রাখতে হয়। আচ্ছা, আর আপনারা দেখতে পাবেন যে আগামী 10 দিনের মধ্যে মাচা ফিল আপ হয়ে যায়, গাছে শসা এসে যাবে। যেরকমটা আমরা আগেও জানিয়েছি যে এই এবছরের কন্ডিশন আপনারা জানেন যে ওয়েদার কি কন্ডিশন, প্রচুর অধিক পরিমাণ বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি সত্ত্বেও গাছ এত সুন্দর আছে। তার জন্য অবশ্যই একটু মানে যে সমস্ত চাষি বন্ধুরা আছেন একটু লড়াই করতে হবে। তার প্রতিটা জমি ফ্ল্যাট হয়ে গেছে, তার মধ্যে আমরা এই শসা চাষটা করেছি। তার সত্ত্বেও আমরা দেখেছেন আগের ভিডিওতে আমাদেরকে দেখিয়েছি যে 2টো মেশিন লাগানো আছে, তারপরও সমস্ত চতুর্দিকে যে আল আটন বলে সেগুলো আমরা নতুন করে বেঁধে গাছকে আমরা যথেষ্ট পরিমাণে মানে বাঁচাবার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত গাছ সুস্থ সবল এবং সব দিক দিয়ে পারফেক্ট আছে। আশা করছি যেরকম আমরা আপনাদেরকে আগেও বলেছি, সেই জন্য এত বৃষ্টির সত্ত্বেও যেটা প্রয়োজন হয় যে সঠিক বীজ নির্ণয়, সেই সঠিক বীজ নির্ণয় থাকলে গাছ যাতে জল ধারণ ক্ষমতা বেশি আছে সেই সমস্ত জাত হলে আপনি গাছ এমনি ভালো থাকবে।